হ্যাঁ, বাচ্চারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, দ্রুত দ্রুত দ্রুত, লেট করে না, টুং 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 পড়ালেখা শুরু করে দেই আমরা। তো সকলকে স্বাগতম আমাদের লাইভ সেশনে। আর কত স্বাগতম জানাবো, প্রত্যেকদিন ধরে হচ্ছে তোমাদের স্বাগতম জানাচ্ছি, আমরা জানানো হয় না স্বাগতম। সো আমরা হচ্ছে যে মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আমি সলভ করছিলাম। সো আমরা মোটামুটি ডেন্টালের বায়োলজি এবং কেমিস্ট্রি সলভ করেছি, মেডিকেলের বায়োলজি আমরা সলভ করেছি। তো মেডিকেল কেমিস্ট্রির দিকে আমরা ছিলাম। সো মেডিকেল কেমিস্ট্রি আজকে শেষ হয়ে যাবে। সো মেডিকেলের মেডিকেল 19-20 এবং ডেন্টাল 19-20 বায়োলজি কেমিস্ট্রি দুটো পার্ট শেষ হয়ে যাওয়ার পর তারপর আমরা কোথায় যাব সেটা নিয়ে চিন্তা করছি, যে ফিজিক্সটাও কি তোমাদের দেখিয়ে দিব না ফিজিক্সটা থাকবে যে এর পরের বছরে যাব, বা জাহাঙ্গীরনগরটা বাকি আছে জাহাঙ্গীরনগরটা ধরবো। আমরা হচ্ছে যে তো দেখি চিন্তা করে কি করা যায়। তো 76 জন আমাদের সাথে আছে, কে কে আছে একটু দেখি আমাদের সাথে, 100 জন হোক, শুরু করে দিব। নাজনীন নিতু, আসিফ ইকবাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজনীন নিতু অনেককে ট্যাগ করছে। আনিকা সুমাইয়া তো আমার স্টুডেন্ট। ইকরা, আনিকা, রুনা, হামিমা, আনিকা, সুমাইয়া সবাইকে ট্যাগ দিচ্ছে। প্রাইম লেন্সও আছে আমাদের সাথে। মিশরি, আমি, উম্মে রুবাইয়া রশিদ, তানজিলা, ঋতু, আল শাহরিয়া, নাফিস। কান্না করতেছে কেন নাফিস? কান্না করতেছো কেন? বাসায় বকা দিছে? জাইমা আহমেদ, ইশিকা, শাহরিয়ার, সাব্বির। কে সাব্বির, কেমন আছো? তুষা, সুমাইয়া খান, আনিকা, সুমাইয়া, ইমামুল হোসেন, মুন্না, ক্লান্তিহীন, নোর কমেন্ট। শোয়েব মালিক, তুমি কি পাকিস্তানি বলার? শোয়েব মালিক, কতদিন ধরে ক্রিকেট খেলা দেখি না। কোহিনুর খাতুন, রিপা, রিভিশন ব্যাচ কবে থেকে? কিসের রিভিশন? 21-এর এইচএসসি 21-এর প্রি মেডিকেল প্লাস এইচএসসি রিভিশন জানুয়ারি 20 তারিখ থেকে শুরু হবে। সাইদা, নাফিসা, লাবুনি হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। ড্যাপেল্ট, তোমাদের অদ্ভুত অদ্ভুত নাম। কালকে একজনের নাম দেখলাম ডিসেম্বর, এখন আবার দেখি একজন সুমাইয়া খান ট্যাগ করছে একজনের, তার নাম হচ্ছে ড্যাপেল্ট। হাই 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 হাই। ওকে, আমরা ক্লাস শুরু করি, আবার ক্লাস শেষে আবার তোমাদের রোল কল করবো না, নাহলে ক্লাসের সামনেই রোল কল করলে বা দুষ্টামি করলে পোলাপান বিরক্ত হবে। আরে লিয়ামুল, কেমন আছো? লিয়ামুল দ্য লাইভ ম্যান। লিয়ামুল হচ্ছে সব লাইভে উপস্থিত থাকে, ভালো ছেলে। ওকে, সো আমরা হচ্ছে যে মেডিকেল 19-20-এর প্রশ্ন সলভ করছিলাম এবং আমরা কেমিস্ট্রিতে ছিলাম, রসায়নে ছিলাম। আচ্ছা, একটা মজার ব্যাপার দেখো, তোমরা ইন্টারে যারা পড়ো, তোমরা ইন্টারের কেমিস্ট্রি বোঝো না, ইন্টারের ফিজিক্স বোঝো না, ইন্টারের বায়োলজি বোঝো না, ইন্টারের ম্যাথ বোঝো না, এমন অনেকে আছে যে অনেক কিছু তোমাদের বুঝতে সমস্যা হয়, যে এই এসএসসি তে সায়েন্স পড়ার পরও যে অনেক কিছুই তোমরা বোঝো না, অনেক কিছুই তোমাদের বোধগম্য হয় না, অনেক কিছুই তোমরা বুঝতে পারো না। তোমরা এই যে বাচ্চাগুলা সামনে আসবে, হয়তো 2025 থেকে কার্যকর হবে, তারা এসএসসি তে সায়েন্সের কিচ্ছু না পড়ে জাস্ট একটা সাধারণ বিজ্ঞান সাবজেক্ট পড়ে তারা ইন্টারের এই সিলেবাস কেমনে বুঝবে? মানে ইন্টারের এই সিলেবাস বোঝানোর জন্য তাদের আগে 1 বছর হচ্ছে যে প্রি ইন্টার কোচিং করাইতে হবে। মানে কি করতে চাচ্ছে আল্লামা বুঝে না। 1 বছর প্রি ইন্টার কোচিং করাইতে হবে, প্রি ইন্টার কোচিং করায় তারপর তাদের ইন্টারে হচ্ছে যে পড়াইতে হবে, বা একটা সাবজেক্টই লাগবে প্রি ইন্টার, তারপর হচ্ছে যে ইন্টারে উঠতে দেওয়া লাগবে। নাহলে এই জিনিস না পড়ে, মানে এসএসসির বেসিক ছাড়া ইন্টারে, ও মাই গড, কি যে হবে বাচ্চাদের। আচ্ছা, যাই হোক, যা হবে ভালো হবে। নতুন যা কিছু হয় সেটা নিয়ে সবসময় একটু বিরোধিতা থাকে সকলের মনেই, কারণ আমরা নতুন জিনিসকে ভয় পাই, হয়তো ভালো কিছু হবে। আচ্ছা দেখো, নিচের কোন এনজাইম আমাদের গ্লুকোজকে, নিচের কোন এনজাইম হচ্ছে আমাদের গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে? যেমন হচ্ছে C6H12O6, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ।
এটা আমাদের কিসে রূপান্তরিত হয়ে গেল C2H5OH ইথাইল অ্যালকোহল। এখানে হচ্ছে কোন এনজাইমটা এই কাজ করতে সাহায্য করে? এই কাজ করতে সাহায্য করে হচ্ছে জাইমেজ। এই কাজ করে কে সাহায্য করে? জাইমেজ সাহায্য করে, জাইমেজ সাহায্য করে। জাইমেজ নামক যে এনজাইমটা আছে, এই জাইমেজ নামক এনজাইমটা আমাদের আসে কোন জায়গা থেকে বলতে পারবে যে কোন উদ্ভিদটা আমাদের এই জাইমেজ রিলিজ করে? এনিওয়ান, এনি আইডিয়া? কারো? আরে আজকে 212 জন, এত মানুষ লাইভে, আমি তো আবেগ আপ্লুত হয়ে গেলাম যে এত মানুষকে লাইভে দেখে। একটু পর কমতে থাকবে, সমস্যা নেই। জাইমেজ, জাইমেজ কার থেকে আসে? জাইমেজ আসে ইস্ট থেকে আসে। আমাদের ইস্ট নামে যে আমাদের ফাঙ্গাসটা রয়েছে, ফাঙ্গাস থেকে আমাদের জাইমেজ আসে। ইস্ট থেকে আমাদের 3টা এনজাইম আসে, তাদের আমরা মনে রাখি জামাই দিয়ে। ঠিক আছে, জামাই দিয়ে মনে রাখি। এখন ছেলেরা নিজেদের যদি জামাই ভাবো কারো, তাহলে তুমি নিজের নাম অ্যাড করে দিতে পারো জামাইয়ের জায়গায়। জামাইয়ের জ দ্বারা আসে হচ্ছে জাইমেজ, ম দ্বারা আসে হচ্ছে মল্টেজ, আর ই দ্বারা আসে ইনভার্টেজ। মল্টেজ আর হচ্ছে ইনভার্টেজ, ইনভার্টেজ। ঠিক আছে, তো এই আমাদের হচ্ছে ইস্ট। ইস্ট দ্বারা আমাদের 3টা জিনিস হয়, একটা হচ্ছে জাইমেজ, হচ্ছে মল্টেজ, আর হচ্ছে ইনভার্টেজ। ইস্ট এই 3টা এনজাইম রিলিজ করে থাকে। তার মধ্যে জাইমেজটা আমাদের এই যে আমাদের C6H12O6 আছে, তাকে C2H5OH, দ্যাট মিন্স গ্লুকোজের ফার্মেন্টেশন এসে সাহায্য করে, এর সাথে কার্বন ডাই অক্সাইডও নির্গত হয়। ইনভার্টেজের কাজ কি জানো? ইনভার্টেজ ইনভার্ট সুগারকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট করে। তোমরা কি কেউ বলতে পারবা যে ইনভার্ট সুগার মানে কি? ইনভার্ট সুগার, এই ইনভার্ট সুগারকে ভাঙতে সাহায্য করে ইনভার্টেজ। এনিওয়ান, কারো কোনো আইডিয়া আছে যে ইনভার্টেজ? আল্লাহ, তোমাদের এখানে একজন খুব মানে যুদ্ধ করে ক্লাস করতেছে, মিথিলা দে, তার চশমা ভেঙে গেছে, কষ্টে লাইভ করতেছে। আল্লাহ, এই কেউ একজন চশমা কিনে দিও মিথিলা দেখে। ইনভার্ট সুগার মানে হচ্ছে, কেউ বলো, এই সাইয়াদা নাফিসা তো 22 ব্যাচের বাচ্চাও পারে না, 21 ব্যাচের কেউ বলো যে হচ্ছে যে এই ইনভার্ট সুগার মানে কি? ইনভার্ট সুগার ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? মানে ইনভার্ট সুগার মানে কি এরকম 1/সুগার, 1/সুগার, এটা ইনভার্ট সুগার? ইনভার্ট সুগার ইনভার্ট সুগার মানে হচ্ছে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজকে আমরা ইনভার্ট সুগার বলি। যখন একটা সুগার তৈরি হয়, সুগারের মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ লাগবে, গ্লুকোজ ফ্রুক্টোজ ছাড়া তাকে আমি সুগার বলতে পারবো না। বাট যখন সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকবে, তখন তাকে আমরা ইনভার্ট সুগার বলবো। তো ইনভার্ট সুগার মানে কি? ইনভার্ট সুগার মানে হচ্ছে সমমোলার, যে সমান পরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ যখন থাকে, আমাদের সমমোলার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ যখন থাকে, তখন তাকে আমরা বলি ইনভার্ট সুগার। সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন থাকে, তখন আমরা তাকে বলি ইনভার্ট সুগার। সমমোলার গ্লুকোজ ফ্রুক্টোজ, আর নিচে দেখা যাচ্ছে না, এটা কোনো কথা? সমমোলার গ্লুকোজ ফ্রুক্টোজ যখন থাকে, তখন আমরা তাকে বলি ইনভার্ট সুগার। সো এই ইনভার্ট সুগারকে ইনভার্টেজ ভাঙা গ্লুকোজ ফ্রুক্টোজ এই কনভার্ট করে আলটিমেটলি। আর এই যে মল্টেজ আছে, এই মল্টেজ কি করে? এই মল্টেজ হচ্ছে আমাদের মল্টোজ যে আছে, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, তাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, এবং গ্লুকোজটা হয় আলফা গ্লুকোজ। ঠিক আছে, তো এই 3জন হচ্ছে এই জামাইয়ের কাজ, কি মানে মহৎ কাজ। জাইমেজ কি করে? গ্লুকোজকে ভেঙে আমাদের ইথানল তৈরি করে। ইনভার্টেজ কি করে? ইনভার্ট সুগার সমমোলার গ্লুকোজ ফ্রুক্টোজকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট করে। মল্টেজ কি করে? মল্টোজকে ভেঙে আলফা গ্লুকোজে কনভার্ট করে। সো এই 3টা হচ্ছে যে ইস্ট থেকে নির্গত এনজাইমের কাজ। আর এখানে আমাদের যে স্পেসিফিক্যালি প্রশ্ন, সেই প্রশ্নের জন্য উত্তর হচ্ছে জাইমেজ। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট প্রশ্ন আমাদের 21 নাম্বার। আচ্ছা, 21 নাম্বার হচ্ছে তোমাদের ছোটবেলায় একটা প্রশ্ন আসছে। তোমরা ছোটবেলায় যখন এসএসসি তে পড়তা, আচ্ছা 2025 এর বাচ্চাদের এটাও বলতে পারবো না পড়াবো যখন, যে তোমরা যখন এসএসসি তে পড়তে তোমাদের এটা ছিল, কি দুঃখ যে নিচের কোনটা খুব মজা লাগে, স্টুডেন্ট বকা দিতে, এটা পড়ে আসো নি, এটা তো এসএসসি তেই ছিল, কেন পারো না এটা? দেখো নিচের কোনটা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া, নিচের কোনটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া?
এক নম্বরে বলা আছে সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি সিলভার নাইট্রেট যুক্ত করো, সিলভার নাইট্রেট যুক্ত করলে সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে সিলভার ক্লোরাইড তৈরি হবে। দারুন। তারপর খ নম্বরে বলা আছে হাইড্রোজেন সালফাইড। এই বাচ্চারা বলো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিসের মতো? প্লাস সালফার ডাই অক্সাইড মিলে আমাদের পানি তৈরি হয়। জি আম্মা জান। আমি আমি জানি না এগুলো। হ্যাঁ কার কেন উনি কি করবে এগুলো দিয়ে? তো ওনার ভেরিফিকেশন আব্বুর গুলা কেন লাগবে? না আমার ভেরিফিকেশন এসেন আরেকজনেরটা লাগে নাকি? আরেকজনেরটা লাগে না, ওনার ভেরিফিকেশনে হচ্ছে যে আব্বুর পাসপোর্ট কেন লাগবে? কেন কি হ্যাঁ কি আমার আব্বারে বাব্বা নাই হচ্ছে যে ইয়া করছে নাকি যে ভেরিফিকেশন দিবা না দিবা না? আচ্ছা বলো এটা কোনটা হবে? ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি পরে কেন দিবে? কারণ কি? রিজন কি? উনি পাসপোর্ট আব্বুর ইয়া দিয়ে আইডি কার্ড দিয়ে কি করবে উনি? তো বাড়ি ঘর নাই তো উনি কি আমাদের এখানে থাকে বলছে? আচ্ছা ক্লাস নিচ্ছি আম্মু, তোমার ইচ্ছা তুমি জানো। আচ্ছা দেখো এই উত্তর দাও, এখানে হচ্ছে কোন জায়গায় আমাদের অক্সিডেশন রিডাকশন ঘটে? কোন জায়গায় হচ্ছে যে আমাদের এখানে অক্সিডেশন রিডাকশন ঘটে? খেয়াল করো অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণ। অক্সিডেশন রিডাকশন মানে কি? অক্সিডেশন রিডাকশন মানে জারণ বিজারণ। সেখানে জারণ সংখ্যা তোমার হিসাব করতে হবে। তুমি যদি প্রথম থেকে ধরো এখানে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিন হচ্ছে -1, সিলভার হচ্ছে +1, নাইট্রেটের হচ্ছে -1, তাহলে দেখো এ জায়গায় সোডিয়ামের +1, নাইট্রেটের -1, সিলভারের +1, ক্লোরাইডের -1। তাহলে দেখো হচ্ছে আমাদের এই যে জায়গা এখানে সোডিয়াম এর +1, এখানেও +1, ক্লোরাইড এখানে -1, এখানেও -1, +1 +1 -1 -1, দ্যাট মিন্স এখানে জারণ সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই। যদি জারণ সংখ্যার কোনো হ্রাস বৃদ্ধি না ঘটে তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। এই জায়গায় যদি চিন্তা করো তাহলে এখানে সালফার হচ্ছে -2, হাইড্রোজেনের তো +1 করে মানে এখানে +2, দুইটা মিলে +2, একটা হচ্ছে +1। সালফারের ক্ষেত্রে এখানে কত? দুইটা অক্সিজেনের হচ্ছে -4 আর একটা সালফার হচ্ছে +4 এই জায়গায়। এখানে সালফারের দেখো 0, কারণ কি যখন হচ্ছে তারা মৌল আকারে থাকবে তখন মৌল বা যৌগ আকারে থাকবে তখন 0 হয় পুরাটা, সেটা 0। অক্সিজেনের কত? -2 আর এখানে হচ্ছে আমাদের +2, অক্সিজেনের -2 আর এখানে হচ্ছে +2, ঠিক আছে? তাহলে দেখো এখানে সালফারের জারণ মানটা ইন্ডিকেট করছে এখানে 0 হয়ে গেছে, তার মানে আর এখানে -2 +4 আছে, তার মানে সালফারের জারণ সংখ্যা এই জায়গায় হ্রাস পেয়েছে। তো এখানে সালফারের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে আমাদের। অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ে চেঞ্জ হয় না কিছু, এখানে একটা অক্সিজেনের -2 হতো, বাট সালফারের জারণ সংখ্যা জায়গায় হ্রাস পেয়েছে। যেহেতু জায়গায় সালফারের জারণ সংখ্যা আমি হ্রাস পেয়েছে দেখতে পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া। গ নাম্বার যে বলছে এখানে দেখো এই অক্সিজেনের হচ্ছে যে -6, এটা হচ্ছে +4, এটা হচ্ছে +2, আর এখানে দেখো অক্সিজেন হচ্ছে -4, এখানে হচ্ছে +4, এখানে হচ্ছে -2 +2। দেখো ক্যালসিয়ামের তো +2 থাকতেছে এই জায়গায়, অক্সিজেনের একটা তিনটার -6, তাহলে একটার -2, তাহলে অক্সিজেনও চেঞ্জ হচ্ছে না, এখানেও চেঞ্জ হচ্ছে না, কার্বনও চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো চেঞ্জ নাই। মানে আমরা জারণ সংখ্যা কিন্তু সিঙ্গেল একটার জন্য চিন্তা করব যে এখানে একটা অক্সিজেনের কত আর এখানে একটা অক্সিজেনের কত, ঠিক আছে? নিচেরটার মধ্যে কোনো চেঞ্জ নেই, তাহলে অ্যান্সার হবে বি হবে, ঠিক আছে? ওকে, তো এরপর আসো নেক্সট প্রশ্ন আমাদের। লাইভ লেখা সাদা কেন? কেন কিভাবে বলবো তোমার লাইভ সাদা কেন? নেক্সট আসো, নেক্সট হচ্ছে আমাদের 5% সোডিয়াম কার্বনেটের 5% সোডিয়াম কার্বনেটের মোলারিটি। দেখো এই ম্যাথটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাস্ট ইয়ার আসছে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে তোমাদের একটা ফ্রি ভিডিও দেওয়া আছে যেখানে 16টা ম্যাথ ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, কেমিস্ট্রি 16টা ম্যাথের ক্ষেত্রে আমি সেই সিস্টেম দিয়ে দিয়েছি কিভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করা যায়। সো সেই ভিডিওটা যদি কেউ না দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ
তুমি যদি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ লিখে আমার নাম লিখে সার্চ দাও পেয়ে যাবে ইউটিউবে ভিডিওটা। সো সেখানে এই ম্যাথ গুলো করার সিস্টেম বলা আছে। তো এরকম পার্সেন্টেজ দিয়ে যখন কোনো মোলারিটি চাবে তখন এটার মোলারিটি বের করার সূত্রটা হচ্ছে মানে শর্টকাট, তুমি তো ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা না। মোলারিটি বের করার সূত্র হচ্ছে 10x বাই বড় হাতের m। 10x, x মানে যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 10 into 5 দেওয়া আছে, আর এই আমাদের মানে x% বলতে পারো চাইলে 5%, যত দেওয়া আছে সেটা লিখবা। আর m হচ্ছে এর আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। বিশ্বাস না হলে হিসাব করে দেখো, 23 প্লাস হচ্ছে কার্বনের কত 12 প্লাস 48, সো 106, তাহলে হচ্ছে 50/106, তার মানে 50/106। এখন কথা আসছে এটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করব। সেটা ক্যালকুলেটর ছাড়া বের করার জন্য আগে অপশন গুলা দেখি, তারপর আমরা দেখি যে আমাদের ক্যালকুলেটর অপশন গুলা থেকে আমি জাজ করতে পারছি কিনা কত। একটা হচ্ছে 0.88 মোলার, পরের অপশনটা হচ্ছে আমাদের 0.74 মোলার, তারপরে অপশনটা হচ্ছে আমাদের 0.47 মোলার, তারপরে অপশনটা হচ্ছে আমাদের 0.98 মোলার। তাহলে দেখো তো এই যে আমাদের এই কয়টা আছে, তোমার কাছে কি মনে হয় 50 কে 106 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তোমার অ্যানসারটা এই কয়টার মধ্যে কোনটা আসতে পারে? এই যে এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোন অ্যানসারটা তোমার প্রবাবল, তুমি যদি হচ্ছে এই 50 কে 100 দিয়ে ভাগ করো, 106 দিয়ে ভাগ করো। দেখো চিন্তা করে দেখো, এই ম্যাথ গুলা করার সময় তুমি চিন্তা করবা, তুমি যদি 50 কে 100 দিয়ে ভাগ করতা তাহলে তোমার আসতো 0.5, তোমার 50 কে 100 দিয়ে ভাগ করলে আসতো কত? আচ্ছা তোমরা বলো আগে, তোমরা বলো তারপর আমি বলছি। ওকে, থ্যাংক ইউ। তো 50 কে 100 দিয়ে ভাগ করলে আসতো 0.5, যেহেতু এখানে 106 আছে দ্যাট মিন্স 100 থেকে একটু বড় সংখ্যা আছে, খুব বড় না একটু বড়। সো এই মানটা আমাদের কি আসবে 0.5 এর থেকে একটু কম, বেশি কম না, অল্প একটু কম। দেখো তো এখানে 0.5 থেকে কম ভ্যালু কোনটা দেওয়া আছে, শুধুমাত্র গ দেওয়া আছে, তাহলে গ অ্যান্সার। এরকম প্রশ্ন মেডিকেলে কিন্তু আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে আসবে। ক্যালকুলেটর ছাড়া করতে হবে, কি করতে হবে? ক্যালকুলেটর ছাড়া করতে হবে এই জিনিসগুলা, ক্যালকুলেটর ছাড়া করতেই হবে এই জিনিসগুলা। সো ক্যালকুলেটর ছাড়া করার জন্য ক্যালকুলেটর ছাড়া ম্যাথের ফর্মটা দেখে ফেলো, সেটা করো। আর এটা এমসিকিউর জন্য, একজন জিজ্ঞাসা করতে পারে সিকিউর জন্য কি করব? হ্যাঁ, সাইডে ছোট ভাগ করে নাও, তুমি এটা ভাগ করো 106/50 করো, তুমি 106/50 তুমি যদি করতে চাও করো 106/50, তারপর এখানে 0 ধরবা, ধরে দশমিক দিবা, তাহলে এখানে আরেকটা শূন্য অ্যাড করবা, তারপর হচ্ছে 4 দিয়ে গুণ করবা, 106 কে 4 দিয়ে গুণ করলে কত আসে? 424 আসে। তারপর হচ্ছে যেখানে কত 424, সো এই যে হইলো 0.4 আসছে তো তোমার না। এবার দেখো 0.4 এর ভ্যালু এখানে কত আছে, সো 0.4 দ্বারা এটাই আছে, সো এটাই অ্যান্সার। তুমি যদি ওইভাবে ভাগ করো ছোটবেলার মতো করো, কোনো সমস্যা নেই, বাট অ্যান্সার ভুল করা যাবে না, ঠিক আছে? কারণ কি এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট। ম্যাথ অনেকেই স্টুডেন্ট করে কি পরীক্ষা হলে ম্যাথ আসলে ছেড়ে দিয়ে আসে ক্যালকুলেশনের ভয়। তুমি যদি সে জায়গায় সঠিক অ্যান্সারটা দাগায় দিয়ে আসতে পারো তার মানে তুমি কিন্তু সামনে এগিয়ে আছো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট, মানে গ্যাসীয় জারক। অপশনে দেওয়া আছে আমাদের কি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর দেওয়া আছে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর দেওয়া আছে আমাদের H2SO4 সালফিউরিক অ্যাসিড, দেন দেওয়া আছে আমাদের ওজোন। তাহলে দেখো এখানে বলছে যে গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট, তরল মানে গ্যাসীয় জারক কোনটা। এবার তোমরা অ্যান্সার করো তো। দেখো এখানে জারক কোনটা আমাকে বলো তো। এই যে এখানে আছে যে অপশন গুলো আছে, এখানে কি কোনো বিজারক আছে না সবগুলাই জারক? এখানে যা তোমার সামনে উপস্থাপন করা হয়েছে এই উপস্থাপিত চারটার মধ্যে কেউ কি বিজারক আছে নাকি সবাই এই জায়গায় জারক? এটার উত্তর আগে তুমি আমাকে দাও। এখানে যারা আছে তারা হচ্ছে যে কি, এখানে হচ্ছে যে যারা আছে তারা কি হচ্ছে যে আমাদের সবাই জারক নাকি সবাই বিজারক, নাকি হচ্ছে যে কেউ জারক কেউ বিজারক আছে, এরকম একটা ব্যাপার স্যাপার এই জায়গায় না। প্রশ্নে লেখা যায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্নের মধ্যে হচ্ছে লেখা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, রাফ করা যায় প্রশ্নের মধ্যে। আর প্রশ্নের মধ্যে রাফ করতে গিয়ে ওএমআর ডেটশিট যে রয়েছে, যে ওএমআর এর যে জায়গাটা আছে সেই জায়গায় যদি লেখা ফেলো তাহলে খাতা বাতিল। সো লিখতে হবে এমন ভাবে যেন ওই জায়গায় তুমি না লিখে ফেলো, ঠিক আছে? সবাই জারক, এই জায়গায় যা আছে সবাই জারক, এই জায়গায় যা দেওয়া আছে সবাই জারক।
সবাই জারক। হাইড্রোজেন পারঅক্সাইড জারক, সালফিউরিক অ্যাসিড জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো বিশেষ জারক, কারণ আমরা সেকেন্ড পেপার থার্ড অধ্যায়ে যে ম্যাথ গুলা করবো সব জায়গায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, আর ওজনও আমাদের জারক, এখানে যারা আছে সবাই জারক। তো গ্যাসিয়াস জারক যদি আমাদের বলে, তো এই জায়গায় আমি তোমাকে একটু আলাদা করে দিই কোনটা কি জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে আমাদের কঠিন জারক। এটা কেমন জারক? এটা হচ্ছে আমাদের কঠিন জারক, হচ্ছে আমাদের কঠিন জারক। হাইড্রোজেন পারঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড এই দুজন হচ্ছে আমাদের তরল জারক। কেমন জারক? এরা তরল জারক। আর এই যে আমাদের ওজন বাবাজি আছে, ওজন বাবাজি হচ্ছে আমাদের গ্যাসীয় জারক। ওজন বাবাজি হচ্ছে আমাদের গ্যাসীয় জারক। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা আমি কিভাবে, এটা কিন্তু একদম হাজারি স্যারের বইয়ের তুলে দেওয়া জিনিস, ঠিক আছে? এই যে আমাদের H2O2 আছে, এটা তরল জারক, সালফিউরিক অ্যাসিড তরল জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন জারক, ওজন হচ্ছে গ্যাসীয় জারক, ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা মনে রাখবো কিভাবে, সো এটা একটু হালকা ছন্দ টন্দ দিয়ে মনে রাখা যায়। সো দেখা যায় ধরো আমাদের এক বন্ধু, সে হচ্ছে বা একটা লোক, সে ফল কিনতে গেছে, ফল কিনতে গিয়ে তার চিন্তা ভাবনা হচ্ছে সে ফল চুরি করবে। এখন হচ্ছে সে যে ফল বিক্রেতা তাকে বলছে যে, অনেক সময় ফল বিক্রেতারা করে কি, তোমরা যারা বাজারে গেছো ছেলেরা, বাজারে যারা যাও, ফল বিক্রেতারা করে কি বা সবজি বিক্রেতারা করে কি, আমাদের কাছে ট্রেটা ধরায় দেয় যে আপনি বেছে বেছে নেন, বা আমরা একটা বলি ঠোঙ্গা দেন বেছে বেছে নিই। সো বেছে বেছে নিতে গিয়ে ওজন না মেপেই তুমি করছো কি, তোমার চিন্তা ভাবনা তুমি চুরি করবা, ওজন না মেপেই তুমি দিছো দৌড়। বা একটা লোক দেখলে সেরকম বেছে ফল নিয়ে সেটাকে ওজন না মেপে দৌড় দিয়েছে। সো এটা দিয়ে আমরা মনে রাখি যে, যদিও ছন্দগুলা মনে রাখাই একটা কষ্টের কাজ, তাও দেখা যায় আমাদের কিছু কিছু অল্প কিছু, আমি আমার অ্যাডমিশন ব্যাচে কখনোই বেশি ছন্দ দিই না, অল্প কিছু জিনিসের জন্য ছন্দ যেগুলো একদমই মনে রাখা যাচ্ছে না। সো এই জন্য মনে রাখবো যে ও ফল কিনে ওজন না দেখে সোজা দূর, ওজন না দেখেই সোজা দূর। কারণ কি, সে তো চুরি করতে চাচ্ছে, সে ওজন আবার কেন দেখবে, সোজা দৌড়। এইটা দিয়ে আমরা হচ্ছে যে গ্যাসীয় যে জারক গুলা আছে, গ্যাসীয় জারক গুলো আমরা মনে রাখি যে ও ফল কিনে ওজন না দেখে সোজা দৌড় দিছে। ও দ্বারা কি আসে? ও দ্বারা আসে অক্সিজেন। ফল দ্বারা কি আসে? ফ্লোরিন আসে। কিনে দ্বারা কি আসে? ক্লোরিন আসে। ওজন দ্বারা কি আসে? ওজন গ্যাস আসে। না দ্বারা কি আসে? না দ্বারা আসে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আসে। কি আসে? নাইট্রোজেন ডাইঅক্সাইড আসে। আর এরপর বাকি থাকে আরেকটা হচ্ছে সোজা দিয়ে আসে, যেটা সোজা দিয়ে আসে সালফার ডাইঅক্সাইড। এটা দিয়ে আমরা মনে করব সালফার ডাইঅক্সাইড। এই কয়টা হচ্ছে আমাদের গ্যাসীয় জারক, এই কয়টা হচ্ছে কি আমাদের গ্যাসীয় জারক। তো সব জায়গায় ছন্দ লাগবে না, বাট এই কয়টা একটু মনে রাখতে গেলে আমরা দেখা যায় ভুলে যাই। তো এই জন্য এগুলা গ্যাসীয় জারক আমরা যদি মনে রাখতে পারি ভালো, বা পরীক্ষার হলে যদি তুমি হচ্ছে চিন্তা করে দিতে পারো যে এগুলা সবাই জারক। কেন জারক? কারণ জারক মানে বড় লোক হবে, জারক মানে মনে রাখবে সবসময় বড় লোক, জারক মানে হচ্ছে বড় লোক। জারক মানে কি? জারক মানে হচ্ছে বড় লোক। এই যে চিন্তা করে দেখো, এই যে আমাদের ধরো এই ফ্লোরিন আর এই ফ্লোরাইড আয়ন, এই দুজনের মধ্যে বড় লোককে তুমি বল, এটা জার্মান মান 0 আর এটা জার্মান মান -1, তাহলে কে বড় লোক? অবশ্যই 0 বড় লোক। -1 মানে কি? মাইনাস মানে আমরা যদি আমাদের প্রেক্ষাপটে চিন্তা করি, যে আমাদের জীবনধারায় চিন্তা করি, যে আমরা ধরো তুমি আর তোমার কাছ থেকে কেউ 1 টাকা ধার পায়, আর কার একজনের কাছে কোনো ধার দেনা নাই, তাহলে কে বড় লোক? যার কোনো ধার দেনা নেই সে বড় লোক বা সে সুখী। সেরকম জারক গুলার জারণ মান সবসময় আমাদের বেশি থাকবে, এই জন্য জারক মানে বড় লোক। এই যে দেখো এগুলো সবার জারণ মান, এটা জারণ মান 0, এটা জারণ মান 0, এটা জারণ মান 0, এটা জারণ মান 0। এরা যখন হচ্ছে যে আমাদের বিজারক ফর্মে যাবে তখন এদের সব ঋণাত্মক জারণ মান। সো ওইটা কি? বিজারক অবস্থা। যদি মনে রাখতে পারো এইভাবে খুবই ভালো, আর যদি মনে রাখতে না পারো বা তুমি যদি কনফিউজ হয়ে যাও পরীক্ষা হলে, সো এইভাবে গ্যাসীয় জারক গুলার নাম মনে রাখতে পারো। এই জারক বড়লোক এই থিওরিটা আমি শিখছিলাম হচ্ছে যে নূর মোহাম্মদে পড়তে গিয়ে, আমাদের তখনকার ভাইস প্রিন্সিপাল ছিল যে অশোক কুমার স্যার, নাম মনে নেই, ভুলে গেছি, একদিন না 2 দিন ক্লাসে আসছিল, তো ওনাকে আমরা দাদু বলে ডাকতাম ক্লাসে। স্যারের অনেক বয়স হয়ে গেছিল, স্যার কেমিস্ট্রি পড়াতে আগে, তো লাস্টের দিকে 2-3 দিন হচ্ছে মানে 2-3 দিন মনে ক্লাস দিছে, তো ওনারা আমরা সবাই দাদু বলে ডাকতাম, মানে স্যারের সামনে না পেছনে দাদু বলে ডাকতাম। তো স্যার এই সেই থিওরিটা শিখাইছিল যে জারক মানে মনে রাখবা বড়লোক হয়। স্যার রিটায়ারমেন্টে চলে গেছে মনে হয় কিছুদিন আগে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের, কেউ স্যারের ক্লাস মনে পাওনি এখানে যারা আছো। 14 নম্বর প্রশ্ন, কোনটি জারক বিজারক উভয়ই?
আমার এক বন্ধুর খুব মজার এক ঘটনা আছে স্যারের সাথে। সে করছে কি, কলেজ পালানো, মানে রাইফেলসে থাকতে আমরা মাঝে মাঝেই কলেজ পালাইতাম, বা অনেকেই কলেজ পালানোর চেষ্টা করতো। সো কলেজ পালানোর জন্য আগে ব্যাগটাকে দেয়াল দিয়ে বের করে দিত, মানে দেয়াল দিয়ে ব্যাগটাকে আগে ফিক্কা মারতো, তারপর সাইকেলের উপর দাঁড়ায়, গাছের উপর দাঁড়ায়, তারপর হচ্ছে যে পালাইতো। আর হচ্ছে যে এখন তো সিসি ক্যামেরা লাগাই ফেলছে, কেউ পালাতে পারে না। তারপর ইংলিশ ভার্সনের পেছনে একটা খালি জায়গা ছিল, সেখান দিয়ে মানুষ পালাতো। এখন হচ্ছে যে আমার এক ফ্রেন্ড করছে কি, একবার হচ্ছে যে তার ব্যাগটা ফালাইছে, ব্যাগ ফালায়া তারপর ওই পাশে গেছে, ওই পাশে গিয়ে এখন খুঁজতেছে, তার ব্যাগ খুঁজে পাচ্ছে না। মানে একদম প্রথম দিকে তখন এই ভিপি স্যারের সাথে দেখা, মানে ও চিনে না এটা যে ভিপি। তো এখন ও এদিক ওদিক ঘুরে বলতেছে ব্যাগ কোথাও পাচ্ছে না। এখন ভিপি স্যারকে দেখে তো চিনে না ভিপি, ও ভাবেও নেই কলেজের ভিপি। এখন ও বলে, আঙ্কেল আমি এখানে একটা ব্যাগ পড়ছি, কোথাও ব্যাগটা দেখছেন? ও ভাবছে কারো অভিভাবক। তারপর ভিপি হচ্ছে ব্যাগ নিয়ে দাঁড়ায় ছিল, পিছে ব্যাগ নিয়ে দাঁড়ায় ছিল। এখন ও গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল একটা ব্যাগ ফালাইছি পাশ থেকে, দেখছেন কোনো ব্যাগ? তারপর তো ভিপি ওরে ধরে যে মাইর। আচ্ছা দেখো, জারক বিজারক উভয়ই এর উদাহরণের মধ্যে আছে অ্যামোনিয়া, তারপর আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন পারঅক্সাইড, এই নাইট্রোজেন পারঅক্সাইডের সংকেত বলেন তো বাচ্চারা। তারপর হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, উপর বলা আছে নাইট্রাস অ্যাসিড। দেখেন অপশন কিন্তু খুব সুন্দর অপশন, নাইট্রাস অ্যাসিড, একদম সহজ। বলেন জারক বিজারক উভয়কে। নাইট্রোজেন পারঅক্সাইডের সংকেত হচ্ছে N2O2 না? পারঅক্সাইড মানে হচ্ছে N2O2, বা যেটাকে আমরা NO নামে লিখি, তাই না? এখন এখানে কোনটা হচ্ছে আমাদের জারক বিজারক উভয় রূপেই সে ক্রিয়া করতে পারে? জারক বিজারক উভয় রূপেই ক্রিয়া করে, এখানে কে রয়েছে? এই যে চারজন রয়েছে, এই চারজনের মধ্যে দেখো অ্যামোনিয়া জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করবে না। নাইট্রিক অ্যাসিডও আমাদের একজন জারক হিসেবে খুব ভালো মানের একজন জারক হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এখন এই জায়গায় নাইট্রাস অ্যাসিড যে আছে, এই নাইট্রাস অ্যাসিডটা HNO2, এর একটা স্পেশাল ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে চিন্তা করে দেখো, ও চাইলে ওর H+টা ত্যাগ করতে পারে, ও চাইলে ওর H+ ত্যাগ করে, ও চাইলে ওর H+ ত্যাগ করে খুব সহজেই এই আমাদের হচ্ছে NO2- এ কনভার্ট হতে পারে। আবার খুব সহজেই একটা অক্সিজেন গ্রহণ করে ও হচ্ছে যে আমাদের এই HNO3 তেও কনভার্ট হতে পারে। সো এই দুইটা ফ্যাসিলিটিসই ওর রয়েছে, থাকার কারণে ও খুব সহজেই জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে। কি রূপে ক্রিয়া করতে পারে? জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে। ঠিক আছে, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে, যে H+ ত্যাগও করতে পারে, আবার অক্সিজেন গ্রহণও করতে পারে। সো আরো এই জন্য ওর হচ্ছে যে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড। আমাদের সমাজে অল্প কিছু জারক বিজারক উভয়ই আছে, যেমন নাইট্রাস অ্যাসিড আছে একজন, তারপর হচ্ছে যে আমাদের তোমার H2O2 আছে, অল্প কিছু জারক বিজারক উভয় আছে। লাস্ট প্রশ্ন আমাদের, 14 না 24 চলতেছিল আজকের, মানে আমাদের কেমিস্ট্রির লাস্ট প্রশ্ন। কেমিস্ট্রি মেডিকেলে কেমন আসে? তোমরা যারা 4টা লাইভ করলা, কি মনে হলো কেমিস্ট্রিতে 25-এ কত উঠানো সম্ভব? কোন দ্রবণে? অবশ্য পরীক্ষার হলের বাইরে থেকে, মানে আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রশ্ন দেখে মনে হতো আরে মেডিকেল এগুলো কি সোজা প্রশ্ন আসে, আমি তো 100-তে 90 পেয়ে যাবো, রেকর্ড হয়ে যাবে, এমন রেজাল্ট করবো, রেকর্ড টেকর্ড হয়ে যাবে, যে এই প্রশ্নে মানুষ খারাপ করে। বাট এক্সাম হলে গিয়ে যে এমন একটা ঝামেলা হয়, যে তখন মানে যখন আমরা রিয়েল এক্সাম দিই তখন হাত পা কাঁপাকাঁপি শুরু করে, আল্লাহ এটা দাগাবো এটা দাগাবো। আচ্ছা দেখো, কোন দ্রবণে নীল লিটমাস লাল হয়? আচ্ছা অনিল কাপুর, অনিল হচ্ছে অম্লে
নীল থেকে লালে কনভার্ট হয়, অম্লে নীল থেকে লালে কনভার্ট হয়, অম্লে নীল লালে কনভার্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে অনিল কাপুর, অম্লে নীল লালে কনভার্ট হয়। শেষ। তো আমাদের মেডিকেল কেমিস্ট্রির 4টা লেকচার শেষ। তো মেডিকেল কেমিস্ট্রি কোয়াইট ইজি আমার কাছে মনে হয়, যে অন্তত এখানে 25 আউট অফ 25 না পাওয়া যায়, 22-23 তোলা সম্ভব অ্যারাউন্ড। দেখো মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে মজার ব্যাপার কি, এই যে আমরা যারা স্টুডেন্টরা আছি না, আমরা সবচেয়ে বেশি কি পড়ি, সবচেয়ে বেশি আমরা বায়োলজি পড়ি, এবং অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে দেখবো সবচেয়ে বেশি ভুল যাবে কোথায় জানো, সবচেয়ে বেশি ভুল যায় বায়োলজিতে, যতই পড়া হোক মানে বায়োলজিতেই ভুল যায়। আরো বায়োলজি কোন জায়গায় ভুল যায়, জুলজিতে ভুল যায়, মানে হচ্ছে তারা প্রায় ভুল করে ফেলি, বেশি পারলে এক বিপদ। আচ্ছা এবার বলো কেমন লাগলো। আচ্ছা এবার প্রেজেন্ট দিব যে কয়জন প্রেজেন্ট আছে। মেডিকেলের কোশ্চেন ইজি, ভার্সিটির কোশ্চেন থেকে পরীক্ষা, হ্যাঁ মেডিকেলের প্রশ্ন অনেক সহজ হয়, বাট ঝামেলা হচ্ছে কি সহজ প্রশ্নে আমরা কিন্তু খারাপ করি বেশি। যে আমার এরকম একটা ঘটনা ছিল, আমার যত কঠিন প্রশ্ন দেওয়া হইতো স্টুডেন্ট লাইফে, তো আমি সেই প্রশ্ন অনেক ভালো করতাম, প্রশ্ন সহজ হইলে আরে খুশিতে আবেগে ঠেলায় ভুল জায়গায় দিয়ে আসতাম। আসিফ ইকবাল আছে, সাইদা নাফিসা, এটা ফার্স্ট ইয়ারের বাচ্চা, খুব ভালো রেগুলার ক্লাস করে না। সাইদা নাফিসা ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার। অতসী, সাদিয়া সুলতানা, ইফতি, রিপা। জিকে ইংলিশের লাইভ ক্লাস নেন। জিকে ইংলিশের লাইভ আমি নিব না, দেখি তোমাদের মিশির আপু নিতে রাজি হয় কিনা। আপু একটু অসুস্থ, সুস্থ হলে আমি আপুকে রিকোয়েস্ট করব লাইভ নেওয়ার জন্য। আরে তাবাসসুম, তামিম, মৌমিতা, ইকরা, তাসিন, রুনা আরোরা, হামিমা, ইশরাত জাহান, ইশরাত জাহানের বাইকের ছবি লাগায় রাখছে, আনিকা, সুমাইয়া, আসিফ ইকবাল, ঋতু, তাসনিম, নিশাত তাসনিম, শেখ আশফাক, দেবাস্মিতা ইমা, রুবিনা চৌধুরী, রাহুল, রাহুলকে অনেক আগে থেকে আমি মানে দেখা যায় নানা জায়গায়, নাজনীন, নিতু, মাসুমা আক্তার। অনেকের নাম ডাকলে ভয় লাগে যে বাপ্পার নাম দিয়ে রাখো তোমরা, পরে হচ্ছে যে ডাক দেই যে এই বাপ এইদিকে আসো, তখন দেখা যায় বাপ্পার নাম দিয়ে ডাক দিয়ে ফেলছি। আলিফা জান্নাত, সঞ্জিদা নওশিন, মিম, চিটাগাং না, সুমাইয়া, ষষ্ঠী, আবিদা সুলতানা, মুস্তাফিজুর রহমান, সাবিহা আক্তার, দীপা, মিমিয়া জাহান, কেমন আছো মিমিয়া, তাসলিমা আক্তার, তাহসিনা, প্রীতম, তানসি খান, আজরুন আহমেদ, তিশা তন্নি, নওশিন মিম, মেহেদি মেহরাব, মুহতাসিম ফুয়াদ নাহিম, একেও আমি দেখছি অনেক আগে, জান্নাতুল আশা, আপুর জন্য সবাই দোয়া করো, হ্যাঁ অবশ্যই দোয়া করো। সায়মা আক্তার নিশি সেন্টিমো দিয়েছে, সুমাইয়া খান, তাসপিকা তনাজা, প্রতিভা চক্রবর্তী, সিনথিয়া, লাবণ্য, আবির চৌধুরী। যদি ইংলিশ জিকে না দাগানো হয় তাহলে কি মেডিকেলে চান্স পাওয়া যাবে? ইংলিশ জিকে না দাগালে তুমি মেডিকেলে ফেল করবা। ইংলিশ জিকে যদি তুমি না দাগাও তুমি মেডিকেলে অ্যাবসলিউটলি ফেল করবা। ওই যে 25 দাগাবা না আর 75, ওই যে 25 দাগাই নাই, 75-এ 75 পাইতে হবে, 75-এ 70 পাইতে হবে, এই টেনশনে তোমার সব ভুল যাবে। মেডিকেলে ইংলিশ জিকে না দাগালে তুমি ফেল করবা। আজরুন, অনুপ্রভা অর্পিতা, ফাইজা চৌধুরী, মুমু, প্রীতম, আনিসা আক্তার, ফার্স্ট ক্লাস করছে আজকে, থ্যাংক ইউ আনিসা। ভাইয়া ফিজিক্স লাইভ নেন প্লিজ। আচ্ছা ফিজিক্স এর লাইভ সলভ তাহলে নিব নেক্সট, তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে মেডিকেল ফিজিক্স সলভ করব। ভাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার 5th চ্যাপ্টার থেকে কি খুব ভেতর থেকে কোশ্চেন করে না? কেমিস্ট্রি সেকেন্ড পেপার 5th চ্যাপ্টার আমার ইউটিউবে যে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখার পর আর কিছু লাগবে না। লাবনী হোসাইন, সোনিয়া ইসলাম, মিশরি আমি ও এমি, দেবস্মিতা, আচ্ছা দেবস্মিতা, সুমাইয়া ষষ্ঠী না ভাইয়া, সুমাইয়া স্বস্তি, ওকে ওকে। আচ্ছা হ্যাঁ নাহিন তোমার নাম বলছি। মজাই লাগে আমার এখন প্রেজেন্ট দিতে লাস্টে কে কে আছে দেখার জন্য। আল করিম আসিফ ফ্রম চিটাগাং। আল করিম আসিফকে অনেক আগে থেকে চিনি, ও আমার গ্রুপে যুক্ত মনে একদম ভেরি ফার্স্ট থেকে, যখন 3-4 হাজার মেম্বার ছিল বা আমি ইউটিউবে নতুন তখন থেকে আসিফ যুক্ত, ভালো ছেলে। হ্যাঁ নাহিন বলো। এমডি ওয়াই শুভ,
হ্যাঁ নাহিন বলো, বললাম তো কি, ও ভাই ভাই শুরু করছে, সাইড হয়ে বলছে, সাইড হলাম। ভাইয়া নাম বলতেছে কেন, এমনি মজা লাগতেছে তোমরা কারা কারা উপস্থিত আছো দেখার জন্য। একজন হচ্ছে আমার বিগ ফ্যান, আমার নাম নেন, আবরার সাইয়দ কাসিম, কানিজ, মিমিয়া জাহান, আশা, সাব্বির, মিথিলা দে। ইউটিউবে লাইভ চাই, আচ্ছা ইউটিউবে লাইভ নিব। রুবিনা চৌধুরী, ফার্স্ট ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। হানিফ, শাফিন মাহমুদ, ভাই আমার নাম বলে, এই যে বলে দিলাম। সামিয়া জামান সিনথিয়া, নাম নিলাম তোমার। নাজমুল আলম, ফার্স্ট টাইম ভাইয়ের ক্লাসে আসলাম, থ্যাংক ইউ নাজমুল। তোমরা যারা ফার্স্ট টাইম যুক্ত হচ্ছে তারা ইউটিউবে গিয়ে, আমার নামে ইউটিউব চ্যানেল আছে একটা, সেখানে গিয়ে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভের ভিডিও পাবা। আজকে নিয়ে 21 নাম্বার ক্লাস, সো ক্লাসগুলো করে ফেলো। বিগ ফ্যান, ওয়াও, আমারও ফ্যান আছে, ভাবতেই অবাক লাগে। ভাইয়া 2021 এইচএসসি দের কি মেডিকেল অ্যাডমিশন কোচিং করাবেন না? মেডিকেল আলফাবেট 2021 এর দুইটা ব্যাচ হবে, একটা হচ্ছে এইচএসসি এর আগে প্রি মেডিকেল অ্যাডমিশন ব্যাচ প্লাস এইচএসসি রিভিশনের 100 ক্লাসের একটা কোর্স আমরা অলরেডি প্ল্যান করেছি। সেখানে 70টা ক্লাস হবে প্রি মেডিকেলের উপর, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকের উপর, আর 30টা ক্লাস হবে বায়োলজি, কেমিস্ট্রি, এইচএসসি রিভিশনের উপর। আর এইচএসসি এর পর আবার প্রি মেডিকেল অ্যাডমিশন হবে। তোমাদের হবে দুইবার, হবে দুইবার কমপ্লিট করানো হবে ইনশাআল্লাহ যারা আছো। ও ইকরা রেগুলার লাইভ ক্লাস করো, থ্যাংক ইউ রেগুলার করার জন্য। ভাইয়া আপনার এক্সাম ব্যাচ আছে 2020 এর জন্য? এক্সাম ব্যাচ, আমি খুব অলস প্রকৃতির মানুষ বুঝছো, তো এই এক্সাম ব্যাচে যে প্রশ্নটা দিব না ওইটার কথাও ভুলে যাই মাঝে মাঝে, এক্সাম ব্যাচ অফ করে দিচ্ছি। সেতু দাস, জোহরা, এমডি তানজিদ, ওকে, অনেকেই প্রেজেন্ট দিয়েছো। আচ্ছা ধন্যবাদ, তাইলে আবার দেখা হবে এই লাইভের তীরে। সো আমরা তাইলে আজকে সোমবার, নেক্সট বুধবার আমরা তাইলে ফিজিক্স সলভ করব। দেখবা যে ফিজিক্স আরো সোজা, মানে ফিজিক্স দেখলে মনে হবে যে আরে আজকেই মেডিকেলে পরীক্ষা দিব আমরা। ওকে, দেখা হবে, আল্লাহ হাফেজ।